রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা মেয়ের মরদেহ নেওয়া হয়েছে তাদের নাটোরের দক্ষিণ বড়গাছার বাড়িতে। মা লাইলা আর মেয়ে নাফিসাকে দাফন করা হবে এখানেই। মা মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন প্রতিবেশীরা। এখানে আসতো খুব কম, হয়তো বছরে হয়তো একবার দুই এক আধবার। মানুষ তো একটা আইডি কার্ড তো লেয়নি, যাওয়া আসা করছে, মানে নিউজ পাশে ওই ওই কাপড় পরে বলে গেছে, কাপড় পরে গেছে। আর দারোয়ান আছে, দারোয়ান তার চেক করেনি, পরে যা ওই মেয়ের ড্রেস পরে বাড়ায় চলে যাচ্ছে। মা মেয়ের নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আর বিচার চাইলেন স্বজনরা। আমরা দাবি যাচ্ছি যে সে ধরা পড়ুক, এর জন্য এরকম যাতে নির্যাতন যাতে সে কষ্ট করে জানি ফাঁসি হয়, এখানে আর যেন ই করতে না পারে, কারো সংসারে কোনো ক্ষতি যাতে না করতে পারে। আমরা এরকম করে শাস্তি চাই আর মৃত্যু চাই। আমার মেজ বোন গতকাল রাতে, মানে মৃত্যুর আগের দিন রাতে ফোন করছিল যে তার বাসার চাবি মিসিং। সে ভয় পাচ্ছে, কাজের লোক রাখছে, চতুর্থ দিন আসছে মাত্র কাজে। সে ইনসিকিউর ফিল করছে। তো আমাদের তালা চেঞ্জ করার কথা আজকেই এই ঘটনা। এখন পুলিশ তদন্ত করতেছে। দেশবাসী সবার কাছে আমাদের অনুরোধ, কাজের লোক যাকে রাখা হবে তার ফিঙ্গারপ্রিন্ট, ক্লোজ ছবি, পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ তথ্য উপাত্ত এবং রেফারেন্স দিয়ে রাখবেন। সোমবার দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে মা লাইলা আফরোজ ও নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাফিসার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্কুল শিক্ষক আজিজুল ইসলাম বাসায় ফিরে প্রথমে মেয়ের এবং পরে রান্নাঘরের স্ত্রীর মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনে গৃহকর্মীকেই সন্দেহ করছে পুলিশ। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।